সুমাইয়া, আমি বাড়ির বাইরে যাইতেছি, তুমি বাড়ির সবকিছু গুছিয়ে রেখো, আমার আসতে হয়তো একটু লেট হবে। তুমি আমাকে নিয়ে টেনশন করো না, ভাবি বাপের বাড়ি গেছে তো ঘুরতে, চলে আসবে বিকালের ভিতর। আর আমি এখন ছোট না, আমি সবকিছু গুছিয়ে নিতে পারবো। হ্যাঁ, বুঝতে পারছি। আর যাই হোক, তুমি তোমার যত্ন নিও, আমি তাহলে আসি। আরে কবি, ভাইয়া, তুমি এখানে কেন? কবির ভাই, আমি যে বিদেশে চাকরি করতাম, আমার সমস্যা হয়ে গেছে, চাকরিটা চলে গেছে আমার, এই জন্য আমি চলে আসছি। কেন আমি যে আসছি তাতে কি তুই খুশি হসনি? ভাইয়া, তুমি কিন্তু কাজটা ঠিক করোনি। তুমি বিদেশ থেকে আসবা, একটাবার তো ফোন দিতে পারতা। আমাদের বাড়ি তো এখনো 2 তলা কমপ্লিট হয়নি। আর ভাইয়া, আমার তো এখনো পড়ালেখা শেষ নাই। আমি ভাবলাম তুমি বিদেশ থেকে আমার জন্য একটা ভিসা পাঠাবা, আর আমি বিদেশে যাম, কিন্তু তুমি তা না করে হুট করে বাড়িতে চলে আসলা। আরে কবির, তুই এটা কি বলিস? আমি তো তোরে প্রতি মাসে মাসে অনেকগুলা করে টাকা পাঠাইছি। যে টাকা পাঠাইছি এই টাকা দিয়ে তো তুই 5 তলা বাড়ি করতে পারতি। আর তুই এতক্ষণে কি বলতেছিস এটা, যে তুই 2 তলা বাড়ি করতে পারস নাই এখনো? দেখো কত বড় মিথ্যে কথা বলে, টাকা পয়সা বলে আমাদের কাছে পাঠাইছে ওর বউর কাছে, আর বলে আমাদের কাছে। আমি তোমার বাইরে বসায় বসায় খাওয়াইতে পারবো না। কবির, তোর বউ এসব কি বলতেছে? হ্যাঁ, আমার বউ তো ঠিকই কইছে। তুমি আমার কাছে কয় টাকা পাঠাইছো? সব টাকা তো তোমার বউয়ের কাছে পাঠাইছো। আর তার থেকে আমারে কিছু দিছে, ওটা দিয়ে আমি চলছি। আমি 5 তলা বাড়ি কেমনে করবো? কবির, তুই এগুলা কি বলতেছিস? আমি তো বিদেশ থেকে তোর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি। এখন তুই আমার সাথে কেন মিথ্যা কথা বলতেছিস? ভাইয়া, তুমি কি আমাদের সাথে নাটক করতেছো? তুমি তো আমার অ্যাকাউন্টে কোনো টাকা পাঠাও নাই। আর তোমার সাফ সাফ বলে দিতেছি, তুমি তোমার ব্যাগপত্র নিয়ে তুমি চলে যাও। এই, আপনার কি লজ্জা করে না? এখনো দাঁড়ায় আছেন? কবির, মনে হয় এমনি যাইবো না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এত অপমান করার পরে এখনো দাঁড়ায় আছো? চলো চলো, যাও গা। না কবির, থাক, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না তোদের। আমি এমনি চলে যেতেছি। আমি তোদের কাছে বেশি হয়েছি, এটা আমি বুঝতে পারছি। আমি আমি রাত দিন বিদেশে পরিশ্রম কইরা তোদের লেগা লক্ষ লক্ষ টাকা পাঠাইলাম, আর তুই ভাই হয়ে আমার সাথে বেইমানি করলি। ঠিক আছে, আমিও দোয়া করি তুই তোর বউকে নিয়ে ভালো থাকিস, সুখে থাকিস। আমি আসি। হ্যাঁ, আপদটা বিদায় হয়েছে। আচ্ছা, তুমি তোমার কাজে যাও, আমি আমার কাজে যাই। আচ্ছা, থাকো। মিয়া, কি ব্যাপার, তুমি হুট করে আমাদের বাড়িতে চলে আসলে? তোমাদের বাড়িতে যাও নাই? বাড়িতে গেছিলাম, আমার ছোট ভাই আর ছোট ভাই বউ আমারে অপমান করে তারাই। কি বলো তুমি এসব? ওরা তো আমার সাথেও অত্যাচার করতো, জানো? তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আমার সাথে খারাপ আচরণ করতো, তাই বলে আমি রাগ করে বাবার বাড়িতে চলে আসছি। আর তাছাড়া তুমি তো তার আপন ভাই, সে তোমার সাথে কিভাবে খারাপ ব্যবহার করতে পারলো? যাই হোক বউ, ও যে আমাকে অপমান করেছে, আমি আমি তেমন কিছু মনে করি নাই। কিন্তু টাকা পয়সা যা ইনকাম করছিলাম সবই তো ওর কাছে। চিন্তা করতেছি এখন আমরা থাকবো কোথায়, খাবো কি, এই চিন্তাই করতেছি। আরে তুমি কোনো চিন্তা করো না, দেখো একটা ব্যবস্থা হয়ে যাবে। দাও দাও, ব্যাগগুলো আমার কাছে দাও। নাও। তুমি দাঁড়াও। এই নাও, এই টাকাগুলো রাখো। এখানে 2 লক্ষ টাকা আছে, আর এটা দিয়ে তুমি একটা ব্যবসা বাণিজ্য শুরু করো, দেখবে নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন। হ্যাঁ বউ, তুমি ঠিকই বলেছো, আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে। বউ, আমি তো তোমারে কোনো টাকা পয়সা দেই নাই, তুমি এত টাকা পাইলা কোথায়? আরে তুমি যে আমাকে হাত খরচের জন্য টাকা দিতে না, ওখান থেকে আমি কিছু টাকা জমিয়ে রেখেছিলাম। দেখো, আমি বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি আমার ভাইয়ের কাছে, আর সেই ভাই আমার সাথে বেইমানি করছে। আর তোমাকে আমি সামান্য তোমার হাত খরচের জন্য টাকা পাঠাইছিলাম, আর সেখান থেকে তুমি এই 2 লক্ষ টাকা জমাইছো। আসলে তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি আমার কপাল গুনে তোমার মতো একটা বউ পাইছি। আমি না এখন এই 2 লক্ষ টাকা দিয়া ব্যবসা শুরু করুম, আল্লাহ আম করে এটার মধ্যে রহমত করব। আর দেখবা আমি একদিন আমার ভাইয়ের চেয়ে ভালো জায়গায় যাব। ইনশাআল্লাহ। চলো এখন চলো। ঘরে চলো।